হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিশোয়ান এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকা জেলার সাভার এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সমরিতান শিশুপল্লী উচ্চ বিদ্যালয়। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দিব, কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। বাংলাদেশের অনাথ ও অসহায় শিশুদের জীবন গড়ার প্রকল্প, এই স্লোগানকে ধারণ করে ১৯৯৫ সালে ৭ একর জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ডেভিড এ হালদার কর্তৃক প্রতিষ্ঠিত হয় ঢাকা জেলার সাভার এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সমরিতান শিশুপল্লী উচ্চ বিদ্যালয়। প্রাকৃতিক মনোরম পরিবেশে ৮টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৮টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানের রয়েছে একটি পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব, ৮টি যানবাহন, ৩টি আবাসিক হোস্টেল, একটি শিক্ষক আবাসিক ভবন এবং একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি স্যামুয়েল এস চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় ৭০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে ১৭ জন তরুণ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং ৭৪ জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। আমাদের বিদ্যালয়ে রয়েছে ৭০০ ছেলে মেয়ে। তাদেরকে আমরা প্লে গ্রুপ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দিয়ে থাকি। ছোটবেলা থেকে তাদের শিক্ষার সুন্দর গঠন দিয়ে থাকি। আমার প্রত্যাশা রয়েছে ভবিষ্যতে যেন আমাদের এই ছাত্রছাত্রীরা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে পারে। সুন্দর ছিমছাম সাজানো গোছানো ছবির মতন ক্যাম্পাসটাতে ঘুরে দেখলাম। এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনি। বন্ধুরা, তোমরা সবাই চমৎকার গান করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবার চলো মজার একটি খেলা দেখি, দড়ি লাফ খেলা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা প্রস্তুত হয়ে আছে দড়ি নিয়ে দড়িলাফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই ওরা দড়িলাফ শুরু করবে। আজকের এই দড়িলাফ খেলায় যে তার দড়িটি লাফাতে লাফাতে সর্বশেষ পর্যন্ত টিকে থাকবে সে হবে আজকের বিজয়ী। আর এই খেলায় আমাকে বিচারক হিসেবে সহযোগিতা করছেন এই স্কুলেরই ৩ জন শিক্ষিকা। বন্ধুরা, তোমরা রেডি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 3, 2, 1 স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুরা দড়ি লাফাচ্ছে এবং দেখতে পাচ্ছি সবারই মুখে হাসি এবং খুবই প্রাণবন্ত। হ্যাঁ, দেখা যাক এই বন্ধুদের মধ্যে থেকে কে হয় আজকের খেলার বিজয়ী। 2 জন ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের প্রথম বিজয়ী কে হবে তার দিকে আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাচ্ছি। প্রাণপণে তারা চেষ্টা করছে প্রথম হওয়ার, দড়ি লাফাচ্ছে এবং খেলছে। হ্যাঁ, কাছাকাছি চলে গেলে কিন্তু দড়িতে লেগে যে তোমরা নিজেরাই ডিসকোয়ালিফাইড হয়ে যাবা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুরা তালে তালে দড়ি লাফাচ্ছে এবং বেশ মজা করে দড়ি লাফাচ্ছে। দেখা যাক।
সবার মুখে হাসি এবং সবাই খুব মজা পাচ্ছে দড়ি লাফিয়ে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দর্শক বিন্দু আপনারাও দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, ছোট ছোট বন্ধুরা চমৎকার ভাবে খেলছে এই খেলাটি। খুবই ভালোভাবে তারা পার্টিসিপেট করেছে এবং আমরা পেয়ে যাব আজকের খেলার বিজয়ী এই খেলার মধ্যে থেকে। হ্যাঁ, একজন হয়ে গেছে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, আর মাত্র 3 জন বন্ধু আছে, আমরা আজকে পেয়ে যাব আমাদের বিজয়ী বন্ধু এদের মধ্যে থেকেই। দেখা যাক কি হয় আজকের এই খেলা। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি আমাদের তৃতীয় বন্ধুকে। এখন পাবো আমরা আমাদের প্রথম বিজয়ীকে। দেখা যাক কে হয় প্রথম। বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের আজকের খেলার বিজয়ীদেরকে। আমাদের আজকের খেলায় প্রথম হয়েছে সাইমা, দ্বিতীয় হয়েছে বর্ণা, তৃতীয় হয়েছে সীমা। আমাদের আজকের খেলার বিজয়ী এবং যারা অংশগ্রহণকারী সবাইকে অনেক শুভেচ্ছা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এই স্কুলেরই হেডমিস্ট্রেস ম্যাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেশে একটি আড্ডা দেওয়ার জন্য। আমাদের আজকের আড্ডাটি শুরু করব দিশামণির একটি গান দিয়ে। শাপলা ফুলের দেশ আমাদের, কলমি ফুলের দেশ আমাদের, কনক চাপার দেশ। রূপরূপে অপরূপে সোনার বাংলাদেশ, কলমি ফুলের দেশ আমাদের, কনক চাপার দেশ। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালচোক নামে চিত্রকলার থেকে। থামা মা বাজে তা থই থই, আমি তো শিল্পী মন্দ নই। আমি তো শিল্পী মন্দ নই। শিখেছি অনেক কিছু সারে গামা পা, আসলে আমার মাঝে সবে ফাঁকা। থামা মা বাজে তা থই থই, আমি তো শিল্পী মন্দ নই। একদিন আমার সুমন ভাইয়া গ্রাম থেকে গেল শহরে। সেখানে গিয়ে সে একটি রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। সেই রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে সেখানে অনেক লোকের ভিড় ছিল। আমার সুমন ভাইয়া কিছুতেই সেই ভিড়ের মধ্য দিয়ে যেতে পারছিল না। সুমন ভাইয়া বলল, যে অ্যাক্সিডেন্ট করেছে সে আমার নিজের মায়ের পেটের ভাই, সে আমার রক্তের ভাই। এরপর সবাই তাকে সাইড দিল। সে যখন ভিতরে ঢুকলো, ভিতরে গিয়ে দেখলো একটি ছাগল মরে পড়ে আছে। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচেনে ভালো সুন্দরী গো বাঁধেনে ভালো চুল, নাচেনে ভালো সুন্দরী গো বাঁধেনে ভালো চুল। হেলিয়া দুলিয়া পরে নাকে সরে ফুল, বলা হেলিয়া দুলিয়া পরে নাকে সরে ফুল, বলা নাকে সরে ফুল। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। দয়াল তোমারও লাগে আহা যোগিনী সাজিব, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চান। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাত্তারে
ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধি চিড়ির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সব চলিল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পায়ে দিয়ে কুলিদের তুই, কত ক্রয় পেলি বল? আমার মন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী। চলো না হই উদাসীন, চলো না হই উদাসীন। বন্ধুর বাড়ি জ্বালালি কবুতর, আমারও বাড়ি আসে রে। কত বুট মুসুরি চিটায়া খাওয়াইলাম, খায় আর খায় আর খায় আর বাকুম বাকুম করে গো কিশোরী। চলো না হই উদাসীন। শাকিল স্যার কর্মচারী ফাইল দেখে বললেন, হোয়াট ইজ দিস, দিস ইজ রং। কর্মচারী বললেন, বিশ্বাস করেন স্যার, এই কাগজে আমি রং করি না, আমার সোডা বলায় তরকারি ঝোল বাড়াইছে। ওই আকাশের তারাই তারাই চাঁদের জোছনায়, ঝিরি ঝিরি কাপন তোলা উদাসী হাওয়ায়। আমার হৃদয় জুড়ে আছে স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেঙে যায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মাগো, সেই স্বপ্নগুলো থমকে আছে, তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায়। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়। এই সারাটা দেশ জুড়ে আমার ঘর বাড়ি ঘর বাড়ি, কখনো বাঙালি আমি কখনো উড়িয়া, পাঞ্জাবি গুজরাটি মারাঠি ও আহমিয়া। আমি তালিম তেলে দোকানারা ভালা এলাম বলি, হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমারি, কুলবিল মুন্না সাঁওতাল আমি আদিবাসী, একই সুরে কাঁদি একই আনন্দেতে হাসি। আমি নাগা হাসি খুশি আমি মণিপুরি, নানান সুরে গান গাই আর নানান পোশাক পরি। ঘরে ঘরে মা ভাই বোন আত্মীয় স্বজন, কাশ্মীর থেকে যদি চাও কন্যাকুমারী, এই সারা তাদের জুড়ে আমার ঘর বাড়ি ঘর বাড়ি। ওই ঝিনুক ফোটায় সাগর বেলায় আমার ইচ্ছে করে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাং চিলেরা নামবে জলের পরে, আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। এমন সুন্দর এবং প্রাণবন্ত একটা আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যেও না, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবার শুভেচ্ছা কিশোর এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটি রবীন্দ্রসঙ্গীতের উপরে নাচ দেখাবে বলে। চলো ওদের নাচটা দেখি। আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, লা
নাচে রে, হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। অগণির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, গোদুল দুলিছে, গোদুল দুলিছে, গোদুল দুলিছে। অগণির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, গোদুল দুলিছে, গোদুল দুলিছে, গোদুল দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরেছে বকুল, আচল আকাশে হতেছে আকুল। ঝড়কে ঝড়কে ঝরেছে বকুল, আচল আকাশে হতেছে আকুল। উড়িয়া আলোক ঢাকিছে পলক, খবরে খুশিয়া খুলিছে। অগণির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, কল কল্লোলে, এলো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। বন্ধুরা তোমরা চমৎকার ডান্স করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এইবার চলো ফাউন্ডার স্যারের সাথে দেখা করি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি। আপনি তো এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আপনি কোন ধারণার ভিত্তিতে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন, আমাদেরকে যদি কিছু বলতেন। সমরিতন শিশু পল্লী আমরা শুরু করেছি 1990 সালে। আমাদের একটা চিন্তা ছিল, বিশেষ করে আমার একটা লক্ষ্য ছিল আমাদের দেশের অনাথ শিশু ছেলে মেয়েদেরকে আমি তাদের মুখে হাসি ফুটাতে। আর সেই চিন্তা এবং সেই লক্ষ্য নিয়েই আমরা এই কাজে অংশগ্রহণ করি এবং 6টি শিশু নিয়ে আমরা এই সমরিতন শিশু পল্লী শুরু করি। এখন আমাদের 450 ছেলে মেয়ে আছে আমাদের এই প্রতিষ্ঠানে। আমরা তাদেরকে সমস্ত থাকা খাওয়া পড়াশোনা সব কিছুরই যোগান দিই। আমাদের 48টা ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে রয়েছে আমাদের হোমে এবং তাদেরকে আমরা নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে, নিয়ে এসে তাদেরকে আমরা লেখাপড়া শেখাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশনের কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। তোমাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ, কিশোয়ানকেও ধন্যবাদ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, কিন্তু এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। তোমরাও যদি ওদের মতন আমাকে সাথে নিয়ে এমন মজা করতে চাও, তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায়। প্রযোজক কিশোয়ান এবং ক্লাসের বাইরে, বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিয়া দত্ত রোড, ঢাকা 1205। তোমরা আমাদেরকে ফোনও করতে পারো। ফোন নাম্বার হচ্ছে 8653 থেকে 8 পর্যন্ত। তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়। বাই।